মানুষকে রাজি সন্তুষ্ট করা বড় কঠিন, কিন্তু আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা বড় সহজ। ঠিক কিনা বলেন? মানুষ একবার খুশি হইলে আর একবার খুশি হইতে চায় না, একবার খুশি হইলে আর একবার রাগ হয়ে যায়। মানুষের বিভিন্ন আকৃতি সুরত থাকে, কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ পাক যে বান্দার উপর খুশি হয়ে যায়, বান্দা যদি আল্লাহ পাকের রেজামন্দি ধরে রাখতে চায়, এটা বান্দার জন্য কঠিন কিছু না। ঠিক কিনা বলেন? দেখেন না, সন্তান যদি পিতামাতার সাথে অন্যায় করে, পিতামাতা সন্তানকে খুন পর্যন্ত করে। ইদানিংকালে আমরা দেখেছি পিতা সন্তানকে খুন করেছে, বিরক্ত হয়ে সন্তানের কর্মকাণ্ডের উপরে বিরক্ত হয়ে পিতা সন্তানকে খুন করেছে। আর পিতা মাতা সন্তানকে ত্যায্য করে, এই ঘটনার কোনো অভাব দুনিয়াতে কম নাই। ঠিক না? কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ পাক এত দয়ার মালিক, এত দয়ার মালিক, এত মায়ার মালিক। আমার আল্লাহ কোনোদিন তার বান্দাকে ত্যায্য করে না। জীবনে অনেক ত্যায্য সন্তানের কথা শুনেছেন, জীবনে কোনোদিন ত্যায্য বান্দার কথা শোনেন নাই। আল্লাহর যে কি পরিমাণ মায়া, আমার রবের, আমার সৃষ্টিকর্তার কি পরিমাণ দয়া, আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ। এই কারণে দুনিয়ার কোন মানুষ যদি গুনাহ করে, অন্যায় করে, দুনিয়ার কোন মানুষ যদি ভুল করে, দুনিয়ার কোন মানুষ যদি অন্যায়ের মধ্যে লিপ্ত থাকে, তাকে নৈরাশ হইতে নাই। কারণ নৈরাশ হবে কেন? আল্লাহ তো বারবার তাকেও ডাক দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত গুনাহগারদেরকে বারবার ডাক দেয়। দুনিয়ার যত অন্যায়কারী আছে তাদেরকে বারবার ডাক দিয়ে বলে, বান্দারে তুমি ভুল করেছো, তুমি গুনাহ করেছো, তুমি অন্যায় করেছো। তোমার গুনার পরিমাণ আর কতটুকু? তোমার গুনার পরিমাণ যতটুকু, আমি আল্লাহর রহমতের পরিমাণ তার চেয়ে অনেক বেশি। তুমি যে পরিমাণ গুনাহ নিয়ে বসে আছো বান্দা, তুমি যে পরিমাণ অন্যায় নিয়ে বসে আছো, আমি আল্লাহ তার চেয়ে বেশি মায়া দয়া নিয়ে বসে আছি। তুমি যে পরিমাণ গুনাহ নিয়ে চলতেছো, আমি আল্লাহ তার চেয়ে বেশি ক্ষমা নিয়ে তোমার দিকে ফিরে আসতেছি। আল্লাহ রহমত থেকে কোনো নৈরাশী নাই। আছে? বলেন আছে? আল্লাহ পাক বান্দাকে শুধু ক্ষমাই করে, ক্ষমাই করতে জানে। দেখেন না, দুনিয়াতে কত অন্যায়কারী, ইচ্ছা করলে আল্লাহ পাক তাকে গজব দিয়ে হালাক করে দিতে পারে, কিন্তু আল্লাহ দেয়, ইচ্ছা করলে অন্যায় করা অবস্থায় তাকে সেখানেই মৃত্যু দিতে পারে, কিন্তু আল্লাহ দেন না। আল্লাহ পাক বারবার ডাক দেয়, বাজা বাজ আ, হর চাহস্তি বাজ আ। তুমি যেই কাজে লিপ্ত আছো, তুমি ফিরে আসো, ফিরে আসো। গর কাফেরো বুত পুরুস্তি বাজ আ। তুমি যদি কাফেরও হও, তাইলো ঈমান এনে ফিরে আসো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, দুনিয়ার সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক, দুনিয়ার সমস্ত গুনাহগারদের জন্য আল্লাহ পাক একটা আশার বাণী পবিত্র কোরআনে বলে দিয়েছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ পাক
তার হাবিবকে ডাক দিয়ে বলেছেন, হে নবী, আমার বান্দাদেরকে বলে দেন, আমার গোলামদেরকে বলে দেন, হে আল্লাহর গোলামেরা, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করে, অন্যায় করে তোমরা নৈরাশ হয়ে গেছো, তোমরা নৈরাশ হইও না, তোমরা নৈরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ পাক নিঃসন্দেহে আল্লাহ পাক ক্ষমাশীল এবং দয়াবান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া গুনাহ। আল্লাহ পাকের দয়া থেকে, মায়া থেকে যারা নৈরাশ হয়ে যাবে, তারা যেন কবিরা গুনাহ করলো, কেউ যদি বলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না, এই কথাটা বলাও একটা গুনাহ। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সম্মানিত হাজরিন, আসুন আমরা যেই গুনাহ করছি না কেন, আমরা কি গুনাহ করছি? আমরা তো কাবা ঘর ভাঙ্গি নাই। আমরা কি কাবা ঘর ভেঙ্গেছি? কাবা ঘরের উপর হামলা করেছি? আমরা তো মসজিদ ভাঙ্গি নাই, আমরা তো মাদ্রাসা ভাঙ্গি নাই, আমরা তো কারো কলিজায় এমন বড় আঘাত দিই নাই যেটা উল্লেখযোগ্য আঘাত। ভাইয়েরা, আমরা যতটুকু গুনাহ করেছি, এতটুকু গুনাহ আল্লাহ পাক নিমিষে সেই ক্ষমা করে দিতে পারে। যে আল্লাহ এর চেয়ে বড় গুনাহগুলি ক্ষমা করে মানুষগুলির নিষ্পাপ বানায়া জান্নাত দিতে পারলো, আল্লাহ কি আমাদের এই টোটা ফাটা গুনাহ ক্ষমা করতে পারবে না? আসুন আমার ভাইয়ের, আল্লাহর দিকে ফিরে আসুন। দুনিয়ার পাপাচার থেকে, দুনিয়ার গুনাহ থেকে, দুনিয়ার সমস্ত অন্যায় থেকে আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহর দিকে ফিরে আসতে টাকা লাগে না, পয়সা লাগে না। আল্লাহর দিকে ফিরে আসতে শুধুমাত্র ইচ্ছা লাগে, মনের ইচ্ছা লাগে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের ক্ষমার যে সাগরটা, এটা আমরা দেখছি না। দেখছি? আমরা দেখছি বঙ্গোপসাগর, কি দেখছি? অথবা আরব দেশে যারা গিয়েছেন তারা দেখেছেন আরব সাগর, আল বাহরুল আহমার, লোহিত সাগর দেখেছেন, আরব সাগর দেখেছেন। বলুন তো আমার ভাইয়েরা, আরব সাগর অথবা বঙ্গোপসাগরের মধ্যে যদি বিশাল এক ট্রাক ময়লা ফেলে দেওয়া হয়, এই এক ট্রাক ময়লা কি আর ময়লা থাকবে? মনে করেন আমার ভাইয়েরা, বাংলাদেশের সমস্ত ময়লাগুলি যদি একই সাথে বাংলাদেশের বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হয়, তাহলে এক সপ্তাহ পরে যদি আমরা যাই, সেখানে যাইয়া কি আমরা দুর্গন্ধ পাবো? একটা ঢেউ আসবে, দুইটা ঢেউ আসবে, তিনটা ঢেউ আসবে, এক ঢেউ, দুই, তিন ঢেউয়ের সাথে সাথে ময়লাগুলি পরিষ্কার হয়ে যাবে। ঠিক কিনা? যেভাবে দুনিয়ার সাগরে অসংখ্য ময়লা পড়লে ময়লাগুলি, নাপাকগুলি পাক হয়ে যায়, ময়লাগুলি পবিত্র হয়ে যায়, আল্লাহ পাকের দয়ার সাগরে দুনিয়ার সমস্ত মানুষের গুনাহ যদি পড়ে যায়, এগুলি সব পবিত্র হয়ে যাবে, আর মানুষগুলি নিষ্পাপ হয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নৈরাশ হওয়া যাবে না, নৈরাশ হওয়া যাবে না। ও দুনিয়ার দুঃখী মানুষেরা, তোমরা দুঃখের সাগরে ডুবে থাইকো না, আল্লাহর কাছে ফরিয়াদ করো। আল্লাহর কাছে শান্তির কোনো অভাব নাই, আরামের কোনো অভাব নাই, সুস্থতার কোনো অভাব নাই। যারা অসুস্থ আছেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি সুস্থ করে দাও। আমাদের অনেক বিমার আমার আছে, আল্লাহর কাছে বললে কি আল্লাহ আমাদেরকে সুস্থ করে দিতে পারে না? আল্লাহ পাক সমস্ত রোগের বড় ডাক্তার, সমস্ত ডাক্তারের ডাক্তার। আল্লাহ পাক ইচ্ছা করলে নির্দেশ দিয়ে আমাদেরকে সুস্থ করে দিতে পারে। আজকে আমরা খাস করে দোয়া করব আইয়ুব আলী হাজীর জন্য। আরে হাজী সাহেব কত কষ্ট করছে কদিন আগে, মাহফিলও গেছে, সারা রাত ছিল, আজকে শুনলাম হাসপাতালে ভর্তি। আল্লাহ যেন হাজী সাহেবকে সুস্থ করে দেয়। বলেন আমিন। ডাক্তারের বড় ডাক্তার যিনি, তিনি হইলেন আল্লাহ। আমাদের জন্য ডাক্তার লাগে, অসুস্থ হইলে আমরা ডাক্তারের কাছে যেতে হয়, কিন্তু মেইন ডাক্তার যিনি, তিনি কে? এই পৃথিবীতে সমস্ত ডাক্তার যখন কোনো চিকিৎসা, কোনো রোগের চিকিৎসা দিতে ব্যর্থ হয়ে যায়, তখন আল্লাহ পাক তার উপর যদি দয়া করে এই দুরারোগ্য ব্যাধিও ভালো হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে অনেক নজির আছে, অনেক প্রমাণ আছে যে কোনো ডাক্তার চিকিৎসা দিয়ে ভালো করতে পারে নাই।
কোনো ডাক্তারে ভালো করতে পারে নাই, যে কোনো একটা উসিলায় আল্লাহ পাক ভালো করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও সুরুজ মিয়া হাসপাতালে ভর্তি আছে, আল্লাহ যেন তাকেও সুস্থ করে দেয়। বলেন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে কি বলতে চেয়েছি? আমি চেয়েছি আমরা গুনাহগার, আমরা অন্যায়কারী, আমরা অপরাধ করেছি দুনিয়ায়, অনেক বেশি অপরাধ। যেভাবে নামাজ পড়ার দরকার এভাবে নামাজ পড়তে পারি নাই, যেভাবে আল্লাহকে ডাকা দরকার এভাবে আল্লাহকে ডাকতে পারি নাই, যেভাবে আল্লাহকে খুশি করার প্রয়োজন ছিল ওইভাবে খুশি করতে পারি নাই। আমাদের প্রচুরই অন্যায় খাতা, গুনার কোনো অভাব নাই, তারপরেও নৈরাশ হওয়া যাবে না, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহকে ডাক দিতে হবে, আল্লাহকে বুলাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ পাক খুশি হয়। শুধু খুশি হয় না, আল্লাহ গুনাহটাও মাফ করে আবার সওয়াব দিয়েও পুরস্কৃত করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কি দয়া দেখছেন, হ্যাঁ, আল্লাহ গুনাহও মাফ করে আবার সওয়াব দিয়া খুশি করে। সুবহানাল্লাহ। কেমনে বান্দা খুশি হইব এটা আল্লাহ ভালো করেই জানে। হ্যাঁ, আল্লাহ পাক দেখেন ক্ষমা চাইলে গুনাহটা মাফ করে দেয়। আল্লাহ ছায়া থাকে বান্দাটার যে গুনাহটা মাফ করে দিলাম, বান্দাটা খুশি হয়েছে নি। হ্যাঁ, যখন দেখে যে বান্দার গুনাহ মাফ হয়ে গেছে, বান্দা খুশিটা বোঝা যাইতেছে না। আল্লাহ কয়, বান্দা তোর গুনাহ যে মাফ করলাম, হ্যাঁ তুই বুঝলি না, নে তোরে আরো কিছু দিয়ে দিলাম, সওয়াব দিয়া আমি তোর আমলনামাটা ভরপুর করে দিলাম। বলো সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর মতো, আমার রবের মতো, আমার সৃষ্টিকর্তার মতো, আমাদের প্রভুর মতো এমন দয়াবান আর কে আছে বলেন? আর কে আছে? আর কেউ নাই। আল্লাহ পাক সব ক্ষমতার মালিক, তিনি সব কিছু করতে পারে, আমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। পারে কিনা? আমাদের সমস্ত অভাব অনটন দূর করতে পারে, ঠিক কিনা? আমাদের সমস্ত চাহিদা পূরণ করতে পারে, ঠিক কিনা? আমাদের অসুস্থতা দূর করতে পারে, ঠিক কিনা বলেন? আমাদের দেশের প্রবাসী ভাই যারা আছে তাদের সমস্ত চাহিদা আল্লাহ ছাড়া কি কেউ পূরণ করতে পারবে? তারা যেই পরিমাণ অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরিশ্রম করে, ঘোরাঘুরি কইরা প্রবাসী গিয়েছে, দুনিয়ার কোনো মানুষ পারবে না তাদেরকে খুশি করতে। আল্লাহ যেন এই দুখিয়ার কান্দি সহ আশেপাশের যত এলাকা আছে, অনেক প্রবাসীরা বিদেশে আছে, হ্যাঁ, তারা অনেক কষ্টে আছে, কেউ ভালো আছে, অনেক বেশিরভাগই অনেক কষ্টে আছে। আল্লাহ যেন তাদের সমস্ত কষ্ট দূর করে দেয়। বলুন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار রব্বুল আলামিন, দুখিয়ার কান্দির জমিনে, জান্নাতের বাগানে আমরা তোমার শাহী দরবারে দুখানা হাত বাড়িয়েছি। আল্লাহ পাক, জীবনে যত গুনাহ করে ফেলেছি আমাদের গুনাহগুলি মাফ করে দাও, আমাদের গুনাহগুলি মাফ করে দাও, আমাদের গুনাহগুলি মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার গুনাহগুলি মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার গুনাহগুলি মাফ করে দাও। যাদের মা নাই বাবা নাই কবরে, তাদের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, জানি না কার মা নাই, কার বাবা নাই, কার জানি রে আমার মতো আব্বা নাই।
যাদের মা নাই বাবা নাই কবরে, তাদের কবরগুলি এই মুহূর্তে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ পাক অনেকে অসুস্থ আছে, তুমি সুস্থ কইরা দাও। আল্লাহ হাজী আইয়ুব আলী সহ যারা অসুস্থ আছে, আল্লাহ তুমি শিফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। আল্লাহ আমাদের যত বিমার আমার আছে সব শিফা করে দাও, আমাদের অসুস্থতা দূর করে দাও। আল্লাহ পাক আমাদেরকে সেহতে কামেলা আজেলা নসিব কইরা দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন করছে যারা, সবাইকে উত্তম প্রতিদান নসিব করে দাও। কাজ করে এলাকার প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করেছে, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ শ্রম দিয়া তারা সাহায্য করছে রে। এই বাগান সাজাইছে, আল্লাহ পাক তুমি তাদেরকে নেক হায়াত দারাজ করে দাও। প্রবাসী মায়েরা দোয়া চাইছে, আল্লাহ তুমি তাদের মনের নেক আশা পূরণ করে দাও, তাদের কামাই রোজগারিতে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি সকলের কামাই রোজে বরকত দাও। আল্লাহ পাক অনেকে আশা করে হাত বাড়াইছে, আল্লাহ আশা পূরণ করে দাও। অনেক মা বোনেরা হাত বাড়াইছে, মা বোনদের রাবি অলি বাড়ায়। মা বোনেরা রে, ও মা বোনেরা, আজকের হাতটা জানি রে কার জন্য জীবনের শেষ হাত হয়ে যাবে। আজকের মোনাজাত কার জন্য জানি রে জীবনের শেষ মোনাজাত হয়ে যাবে। আল্লাহ মোনাজাত যদি জীবনের কারোর জন্য শেষ মোনাজাত হয়ে যায়, আল্লাহ তুমি আমরা রে ইমানি মৃত্যু নসিব কইরা দিও। বেঈমান কইরা কবরে নিও না, জীবনের গুনাহ মাফ না কইরা কবরে নিও না। আল্লাহ সবাইকে নেক হায়াত দারাজ করে দাও, আমাদের আওলাদ ফরজন্দগুলিকে নেক হায়াত দাও, আলেম বানাও, হাফেজ বানাও, ওলি বানাও আল্লাহ রব্বুল আলামিন। যেদিন কবরে যাব, যেদিন আজরাইল শিওরে চলে আসবে রে, যেদিন সন্তানগুলি আম্মা আম্মা করে ডাকবে রে, যেদিন বিবি আঁচল দিয়ে চোখের পানি গুলি বুঝবে রে, যেদিন আমাকে শেষ বিদায় দিবে আমার গ্রামবাসী, আমার আত্মীয় স্বজনেরা, যেদিন আমার আত্মীয় স্বজনেরা আমার শেষ বিদায় দিব রে, ওইদিন আমরা রে বেঈমান কইরো না আল্লাহ, ওই মরণ কালে তুমি বেঈমান কইরো না। আল্লাহ পাক দরবারে একটা গরু দিয়েছে গ্রামবাসী, ইয়া আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। এবছর আল্লাহ বানিয়াপাড়া দরবারের জন্য আল্লাহ এই দুখিয়ার কান্দি থেকেও, ইয়া আল্লাহ আশেপাশে অনেক জায়গা থেকে, বাগাইরামপুর থেকে আমাদের এই দরবারের মেহমানদের আপ্যায়নের জন্য আল্লাহ যে হাদিয়া পেশ করেছে, আল্লাহ এ উসিলায় তাদেরকে জাযায়ে খায়ের দান করে দাও। ইয়া আল্লাহ এর সওয়াব কুড়ি কুড়ি গুণ বাড়ায় সোনার মদিনার বাগের রওজায় পৌঁছায় দাও, কাজ করে তাদের বংশের রয়েছে পৌঁছায় দাও। বংশের মানুষ যারা কবরে আছে আল্লাহ, কবর আল্লাহ তুমি এই মুহূর্তে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ, কবুল করো, মঞ্জুর করো। সাল্লাল্লাহু তাআলা আলা আখিরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জালা আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর